আচ্ছা, একটা কথা বলুন তো, যখন জীবনে প্রথম ভোট দিয়েছিলেন তখন আপনার মনের ভেতরে অনুভূতিটা কেমন ছিল? সেই অনুভূতি কি এখনো কাজ করে? তাহলে চলুন একটা গল্প বলা যাক। ভাবতে পারছেন, যখন একটা দেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তখন সেই দেশের মানুষদের মনের উৎসাহ কতটা থাকে? আরে আমি অন্য কোনো দেশের কথা বলছি না, আমি বলছি আমাদের ভারতবর্ষের কথা। 1947 সালে আমাদের ভারত স্বাধীন হওয়ার পর 1951 থেকে 52 সালের মধ্যে অনুষ্ঠিত হয় আমাদের ভারতবর্ষের প্রথম নির্বাচন, এবং দেশের এই প্রথম নির্বাচনে 2 লক্ষেরও বেশি ভোট কেন্দ্র এবং 20 লক্ষ ব্যালট বক্স বসানো হয়েছিল। সবকিছু ঠিকঠাক চললেও সেই সময়ের অধিকাংশ মানুষই ছিলেন নিরক্ষর। তাহলে তারা ভোট দেবেন কি করে তাদের প্রিয় দলকে? এই সময় দলগুলোর জন্য প্রতীকী তৈরি করা হয়, যেমন লাঙল, গাছ বা হাতি, যাতে করে সেই সমস্ত মানুষজন তাদের দলগুলিকে চিনতে পারে। আর আমাদের ভারতবর্ষের এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 25শে অক্টোবর 1951 সাল থেকে 21শে ফেব্রুয়ারি 1952 সাল পর্যন্ত। তাই বলতে পারেন এই নির্বাচন 1 বা 2 দিনেই শেষ হয়ে যায়নি, এই নির্বাচন শেষ হতে সময় লেগেছিল প্রায় 4 মাস মতো। শীতকালে প্রচন্ড তুষারপাত এবং দুর্গম আবহাওয়ার জন্য হিমাচল প্রদেশে 1951 সালের অক্টোবর মাসেই শুরু করে দেওয়া হয় প্রথম নির্বাচন। আর এই ভোট গ্রহণ শুরু করা হয়েছিল অন্যান্য অঞ্চলের থেকে প্রায় 4 থেকে 5 মাস পূর্বেই। ঠিক এই সময় হিমাচল প্রদেশের কল্পা গ্রামের স্কুল শিক্ষক শ্যাম শরণ নেগি নিজের 34 বছর বয়সে প্রথম ভোটদান করে ইতিহাস তৈরি করেন। আর এই শ্যাম শরণ নেগি আমাদের ভারতবর্ষের প্রথম নির্বাচনে প্রথম ভোট দিলেও আর এই প্রথম ভোটদানের তথ্য বাইরে আসে 56 বছর পরে 2007 সালে। শ্যাম শরণ নেগি তার সম্পূর্ণ জীবনে মোট 34 বার ভোট দিয়েছেন। তিনি কোনো নির্বাচনে অনুপস্থিত থাকেননি, তা সে লোকসভা হোক, রাজ্যসভা হোক বা পঞ্চায়েত ভোটই হোক না কেন। 2022 সালে 105 বছর বয়সে ভোটের সময় এই শ্যাম শরণ নেগি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তিনি এই সময় ভোট দানের ইচ্ছা প্রকাশ করলে তার শারীরিক অসুস্থতার কারণেই তাকে বাড়িতে থেকে ভোট দানের ব্যবস্থা করা হয়। এই ভোটই ছিল তার জীবনের শেষ ভোট। 2রা নভেম্বর 2022 সালে ভোটদানের পর 5ই নভেম্বর 2022 সালে তিনি মারা যান। 2014 সালে গুগল ইন্ডিয়া তার জীবনে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেন। তাকে গণতন্ত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে তুলে ধরা হয়। এই শ্যাম শরণ নেগির জীবনী আমাদের শেখায় একটি ভোটের মূল্য অপরিসীম। জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন কথাটি আব্রাহাম লিঙ্কন বললেও শ্যাম শরণ নেগির জীবনী আমাদের শেখায় গণতন্ত্রের শক্তি সাধারণ মানুষের হাতে। আসলে আজকে আমরা যেটাকে সাধারণ বলে মনে করি এই ভোটের দিন হলো একটা সাধারণ ছুটির দিন। এই দিন বাড়িতে আরাম করে কাটালেই তো হয়। সেই ভোট দেওয়াই ছিল এক সময় সাধারণ মানুষের কাছে বিশাল সংগ্রামের বিষয়। এই শ্যাম শরণ নেগি মনে করতেন নির্বাচন শুধু সরকার গঠনের জন্যই নয়, এই নির্বাচন মনে করায় ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে সকল ক্ষমতা জনগণের হাতে। এই শ্যাম শরণ নেগি সর্বদাই যুব সমাজকে ভোট দানের জন্য উৎসাহ দিতেন। তাই ভোটের দিন বাড়িতে শুয়ে থেকে ভোট নষ্ট করবেন না। মনে রাখবেন, এই একটা ভোটই পাল্টে দিতে পারে পুরো দেশের ভবিষ্যৎ।